এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। দেশের আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ। প্রতিবছর উৎপাদিত বিপুল পরিমাণ আমের একটি অংশ পচন, ঝড় বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যায়। তবে সেই অপচয়কে সম্পদের রূপ দিতে এগিয়ে এসেছেন জেলার উদ্যোক্তারা। আমকে কেন্দ্র করে গড়ে উঠছে নতুন প্রক্রিয়াজাতকরণ শিল্প। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়, যার সিংহভাগই আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমকে ঘিরে নতুন সম্ভাবনার শিল্প তৈরি হচ্ছে এ জেলায়। কাঁচা ও পাকা আমের পাশাপাশি এখন বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে ড্রাইড ম্যাঙ্গো, ম্যাঙ্গো পাউডার ও ম্যাঙ্গো বার। এতে একদিকে যেমন কমছে আমের পচন, অন্যদিকে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। আচারের এত সম্ভাবনা আছে, আমরা তো চাঁপাইনবাবগঞ্জ থেকে আচারটা ভালো করতে পারি এবং ভালো উদ্যোক্তা তৈরি করতে পারি, ভালো লোন দিতে পারি। তা এই লোন দাতা কেউ নাই। উদ্যোক্তারা বলছেন, বিশ্বব্যাপী ড্রাইড ফ্রুটসের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে, আর সেই বাজারে বাংলাদেশেরও বড় সম্ভাবনা রয়েছে। আমের বহুমুখী ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের আম অর্থনীতি কয়েক গুণ সম্প্রসারিত হতে পারে। যেহেতু এখানে ৩-৪ মাস আমের সরবরাহ থাকে, তাহলে এই প্রক্রিয়াজাতকরণ করে আমি কিন্তু ব্যবসায়িকভাবে লাভবান হতে পারবো। পুরো পৃথিবীতে মার্কেট হচ্ছে, প্রসেস মার্কেট হচ্ছে $30 বিলিয়ন এই বছরের টার্গেট আর কি, এবং প্রতি বছর 6-7% বাড়ে। তো দুঃখজনক হলো আমরা এখন পর্যন্ত $1 মিলিয়ন মার্কেট শেয়ার পাইনি। আমাদের কিছু প্রোডাক্ট এবার দুটো দেশে যাবে ইনশাল্লাহ। আমের মৌসুমী বাজারকে ঘিরে যে অর্থনীতি গড়ে উঠেছে, প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশ ঘটলে তা রূপ নিতে পারে বছর জুড়ে টেকসই শিল্প খাতে। আমটাকে ড্রাই ম্যাঙ্গো হিসাবে আমরা যেন দেশের বাইরে রপ্তানি করতে পারি, এই ব্যাপারে আমাদেরকে পূর্ণ সহযোগিতা করবে। আমাদের রাজশাহী বিমানবন্দরকে কার্গো সুবিধার মধ্যে আনা হয়, তাইলে কিন্তু আমরা এটা সরাসরি আমাদের দেশ থেকে অন্য অন্য দেশে আমরা এটাকে রপ্তানি করতে পারবো। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আম প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিস্তার ঘটলে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন, কমবে অপচয় এবং দেশের অর্থনীতিতে যুক্ত হবে নতুন সম্ভাবনার দ্বার। ছোট ছোট হোক অথবা বড় আকারে এখানে যদি প্রক্রিয়াকরণ প্ল্যান্ট গঠন করা যায় আমের উপরে, তাহলে কিন্তু এখানে আমরা হিউজ পরিমাণে বাণিজ্যিক ভিত্তিতে ড্রাই ম্যাঙ্গো উৎপাদন করতে পারব। আমাদের কাঁচা আম, পাকা আম উভয় প্রকার আম যদি আমরা প্রক্রিয়াজাতকরণ করতে পারি, তাহলে আমের যে মূল্য সংযোজন হবে, কৃষক লাভবান হবে এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।